চলে এসছি এখন তালসাড়িতে। এই যে তালসাড়ি, ওই যে সব স্কুটি বাইক নিয়ে এখন ওই দিকটা যাওয়ার জায়গা আছে, কিন্তু এখন দেখি কি হয়। মাকে আমি রাজি করাতে পারি কিনা গাড়ির ব্যাপারটা নিয়ে। এখানে নিয়ে আর এখানে অনেক জিনিসপত্র কেনার জন্য, এখন এখান থেকে কিছু কিনবো, দেখি বাড়ির লোকের জন্য আর বন্ধুদের জন্য। আমরা ওই ওপরে ছিলাম, ওখান থেকে এখানে নেমেছি। এখন জল, মানে এখানে জল থাকে, মানে একটা টাইম, একটা পার্টিকুলার টাইম থাকে যখন জলটা পুরো শুকিয়ে যায়। ঠিক আছে, পুরো এই জায়গাটা সেরা ভিউ, সেরা ভিউ। এই দিকটা নাকি আবার শুকিয়ে যাচ্ছে, মানে জল পুরো টেনে নিচ্ছে, জায়গাটা পুরো শুকিয়ে যাচ্ছে নাকি। আর এই যে এরিয়াটা এটা কিন্তু কি মাছ আমি জানি না, কিন্তু এটা জ্যান্ত, দেখ পাক পাগুলো নাড়াচাড়া করছে। ঠিক আছে, ফেলে দাও না, জলে ছুড়ে দিয়ে দাও। বেশি সুন্দর লাগে এই নৌকোগুলো দাঁড়িয়ে থাকতে বলে। এরকমটা ছিল না তালসাড়ি, আগে অন্যরকম ছিল। আমি দোকানে এসছি এখন কাঁকড়া নেওয়ার জন্য। ঠিক আছে, এখন কাঁকড়া খাওয়া হবে, তো মাসিও খাবে। মেনলি মাসির জন্যই নেওয়া হয়েছে, মাসি একা 1 প্লেট খাবে, মানে 4টে কাঁকড়া। 5টা। আর এদিকে মাও আছে, মা লুকিয়ে যাচ্ছে, মা 6টা খাচ্ছে, কম্পিটিশন করছে। আমাকেই খেতে দেখিস। এক্স্যাক্টলি। এটা খাবো। তাজপুর বিচে এসেছি, সমস্ত জায়গা ঘুরে। যাই হোক, সবদিকে গলা গেছে, এখানে মা বসে আছে, এই যে বোন বসে আছে, আর বাচ্চাগুলো সব গেছে। এই কোথায় ওদের দেখা যাচ্ছে না, যাই হোক ওখানে। আর পুরো জায়গাটা হলো ফাঁকা, আর খুব শান্ত এরিয়া। আমরা আজকে বেরোতে একটু দেরি হবে, কারণ আমরা যেহেতু একদিনের প্ল্যানিং এ এসেছি, তাই রাত্রি 9টা-10টায় হয়তো এখান থেকে গাড়ি ছাড়বো, তারপরে যতক্ষণ লাগে। আমার তো কোনো সমস্যা নেই, ছেলে গাড়ি চালিয়ে এনেছে, আমার সমস্যা হয়েছে। যাই হোক, বিচটা পুরো টোটাল ফাঁকা, লোকজন খুব কম দেখা যায়, কিন্তু অনেক সুন্দর হয়েছে, আগের থেকে অনেক সুন্দর হয়েছে। এরকমটা ছিল না আগে। সকাল থেকে তো গলার অবস্থা এমন, যা হোক কাশির জন্য ক্যামেরা ধরিনি। যা করছে বাবাই করছে আজকে, দেখতে থাকো এরপরে কি হয়। ওখানে ব্রিজটাও খুব সুন্দর, দেখ। ওই বাবা যাচ্ছে ছেলে পুলে ডাকতে। এই আমার ছাটা ফেলিস না। এখন হচ্ছে চায়ের পার্টি। কি বিস্কুট টিস্কুট এনেছিস কিছু? 10টা 28। এখন আমরা বেরোলাম, যেহেতু একদিনের ট্যুর, এটা খুব মজার একটা হয় সারাদিনের নামে। এবার এখন যাবো দীঘা। আমরা দীঘা গিয়ে খাওয়া দাওয়া করবো, যে হোটেলে আমরা খাওয়া দাওয়া করেছি সেই হোটেলে আমরা খাওয়া দাওয়া করবো, করে তারপরে আমরা যাবো বাড়ি। আর যদি আমরা দীঘায় না খেতাম, তাহলে কোলাঘাটে গিয়ে খেতে গেলে আমাদের 2-2.5 ঘন্টা সময় লেগে যেত। ওই জন্য আমরা 2-2.5 ঘন্টা টাইমটা ওই পাশে না দিয়ে এ পাশে আমরা খাওয়া দাওয়া করে একদম সোজা বাড়ি চলে যাবো। খেতে গিয়ে আগে এলাম কাজুর দোকানে, কাজুটা নিয়ে নিই, তারপরে যাবো খাওয়ার জায়গায়। দীঘার বিচে, এবার দীঘা এসে কিছু না খেলে হয়। লাস্ট যাওয়ার আগে দীঘা থেকে একটা গরম গরম চা খেয়ে যেতে হবে, ওই জন্য। কারণ গোলা খেতাম, গলার অবস্থা এতটাই খারাপ, যার জন্য চা খেয়েই যাবো আমরা। এখন যাবো খাবার খেতে, তারপরে যাবো বাড়ি।
ঘড়িতে বাজে এখন অলমোস্ট 11:30 হবে হয়তো। চলো হয়ে গেছে, এখন 11:15 মতন বাজে। এখন আমরা দীঘা ছাড়তে পারিনি, মানে খাওয়া দাওয়া করবো বলে। যাই হোক, দীঘার মার্কেট এখন এরকম অবস্থা, বন্ধ হয়ে গেছে, সব সমস্তটা বন্ধ হয়ে গেছে। আর আমি আমার ছেলে এখন গাড়িতে উঠবো, আর শাসা চলবে গাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছাবো। চোখ তো আমার জ্বলছে, ছেলে কোথায় কি জানেন না এখন। ও আচ্ছা, ওই যে দাঁড়িয়ে আছে আমার ছেলে, সবাই দাঁড়িয়ে আছে। যাই হোক, দেখি এখন ফটাফট বাড়ি। ভোর 4:30 বেরিয়ে রাত 12:05 দীঘা ছাড়লাম। এটা হলো দীঘার সেই গেট। আসার সময় তো দেখানো যায়নি, তাই জন্য এখন দেখিয়ে দিলাম। চলো আজকের মতন টাটা দীঘা, আবার আসবো। কাল ভোর 4টে বেরিয়েছিল, আর আজ ভোর 4টে সবাই ঢুকছি। এখন আমরা বাড়ির কাছেই যাচ্ছি। আমার 3টে গাড়ি একসঙ্গে বেরিয়েছিলাম, 2টো গাড়ি একসাথে বেরিয়েছিল, 3টে গাড়ি একসঙ্গেই ঢুকছে। আমরা বাড়ি যাই, আজকের ব্লগটা কখন আসবো আমি কিচ্ছু জানি না, বাবাই কেউ জোর দিতে পারবে না। একটু ওয়েট করে যে